নামবে। এটা হলো আমার ভাতিজা। আমরা আজকে যাচ্ছি হলো গ্রামটা মোটামুটি একটু ঘোরার জন্য। ওই পাশে অনেক নদী, নদীর ওই পাশে আমরা একটু যাবো, ওখানে নিয়ে যাবো। হ্যাঁ, তো দেখা যাক কি দেখা। ওকে ফাইনালি বাসা থেকে বের হইলাম ওরে নিয়ে। নদী হইলো এই পথে, যাবো আবার চলে আসবো এখন। এটা হলো আমার গ্রামের নদীর পথ। এই পথে গেলে নদী পাওয়া যায়। গ্রামটা আসলে অনেক সুন্দর। ঈদের সিজন তো, তাই একটু ফাঁকা ফাঁকা। তা নাহলে মোটামুটি লোকজন আছে, ভালোই আছে। আর বিশেষ করে এই গ্রামের ম্যাক্সিমাম লোক সবাই বিদেশগামী। বেশি একটা সময় থাকে না, বাড়িতে। একটু বড় হলেই ওনারা চলে যায় গ্রামে। গ্রাম থেকে সেই বিদেশ পাড়ি দেয়। দেন আমরা চলে আসলাম নদী। এই নদীটা অনেক দূর পর্যন্ত ছিল, এখন ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, এটাই শেষ। দেন এইখান থেকে বেড়িবাঁধ করে ফেলছে। এটা সম্পূর্ণ আর্মিরা কাজ করছে। এই রাস্তা ধরে আমরা একটু পথ আগাবো। জায়গাটা খুবই সুন্দর। আমি জানি না আপনারা কিভাবে দেখছেন, তবে আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা আসলেই অনেক সুন্দর। এই ধরনের পথ, মাঝখানে এরকম রাস্তা, বাম পাশে নদী, ডান পাশে এরকম ঘাস, এরকম পরিবেশ পাওয়াটা খুবই খুবই কষ্ট। তবে আমার গ্রামে এটা কিন্তু আপনারা আসলে পাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। এটা হলো দোহারের মধ্যে পড়ছে, দোহার নবাবগঞ্জ। এটা আসলে কত সুন্দর, আসলে না দেখলে বোঝা যাবে না। মাছ মারার জন্য সবাই রেডি হচ্ছে। এই নৌকাগুলো সব মানে জাল নিয়ে ওরা আর কি মাছ ধরতে যায়, আবার এখানেই চলে আসে। এই রাস্তাটা আরো সুন্দর হবে, ফিউচারে হয়তো বা এখানে এমনও হতে পারে যে আরো চওড়া হবে, বা রাস্তাটা আরো খুব হেভি করে ওরা করবে। আপাতত নদীর যে ভাঙনটা, সেই ভাঙনটা থামানোর জন্য এই বেড়িবাঁধটা করা। আজকের ওয়েদারটাও মোটামুটি খুব সুন্দর। এমন ওয়েদার সহজে পাওয়া যায় না এরকম নদীর সাইডে। যেমন মোটামুটি অনেক আলো, রোদ, বাতাস, এই সব কিছু মিলেই ভালো একটা ওয়েদার এবং ভালো একটা দিন। ওই দিনটাই হিসেব করে আজকে এখানে আসা। এখানে দেখেন এই পাথর প্লাস এই যে যে ধরনের জিনিসপত্র দেখছেন, এগুলো সব শিপের মাধ্যমে এখানে আসছে। এবং এইগুলো দিয়ে এই যে এই ধরনের পাথর, এই যে দেখেন পাথর বানানো হয়, এবং এগুলোই বেড়িবাঁধের কাজে লাগানো হয়। এবং এটা সম্পূর্ণ আর্মিদের মাধ্যমেই হচ্ছে, সম্পূর্ণ আর্মিদের মাধ্যমে। এই পাথর, কি পাথর! হ্যাঁ, উফ, আমি জানি না কার কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে খুব ভালোই লাগতেছে। আর আমার ভাতিজারে দেখলেন না, ওরে হইলো হইলো এই এলাকার কিং, এই এলাকার কিং, এই এলাকার সব সব কাজে ওরে দেখবেন। এবং এখানে ও সবকিছুই মোটামুটি অনেক ভালো চিনে, যার কারণে ওকে নিয়েই আসলাম আমি। কারণ আমি তো এখানে আহ, আসি না তেমন একটা, আর এই ধরনের জায়গাগুলো আমার খুব পরিচিত তাও না, এই জন্য ওরেই নিয়ে আসছি সাথে। কত দূর, কত একাকী চলে যায়। না, আর যাওয়া যাবে না। হ্যাঁ, মেন রোড দিয়ে কি আমরা ওইভাবে ঢুকবো? আচ্ছা, ঠিক আছে।
ওই রাস্তা কি অনেক 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 ঘূর্ণ হইব নাকি আবার? বিয়ে বাড়ি। এটা হলো বটতলা স্কুল। স্কুলের নামই কি বটতলা? আসলে এখানে দেখেন, অনেক বড় পুরাতন একটা বট গাছ থাকায় এই স্কুলের নামই হয়ে গেছে নামকরণ যে বটতলা স্কুল। আর বটতলা স্কুল বললেই মোটামুটি সবাই চেনে। এটা একটি সরকারি স্কুল, মোটামুটি ভালোই লাগতেছে। এটা আমরা পাকা রাস্তা পেয়ে গেছি। এই রাস্তার সাথে ওই বেরিবেতের রাস্তা একটা সময় যে মিলে যাবে, হয়তোবা সেটা সময় লাগবে, তবে হয়ে যাবে। আমরা এখন আরেক রাস্তা দিয়ে ঢুকবো, খেজুর গাছের খেজুর। গ্রামের এই পরিবেশগুলো আসলেই একটা অন্যরকম গ্রাম। এই গ্রামের সাথে আপনি কোনো কিছুই মিলে যাবেন না। ওয়াও, রাস্তাটা আসলেই জোস। চলে আসলাম আবার সেই নিজের বাসায়, বহু বহু রাস্তা পাড়ি দিয়ে। আলহামদুলিল্লাহ, এটাই হলো নিজের বাসা।